সবেমাত্র ভোট শেষ হলো। ভোট ফলাফলের আগেই ভোটের মুখে তৃণমূলের দুর্গে বড়সড় ভাঙনের জল্পনা শুরু হলো। 2026-এর বিধানসভা নির্বাচনের টান টান উত্তেজনার মধ্যেই রাজ্য রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। তৃণমূলের দুই প্রভাবশালী হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু বিজেপি শিবিরে যোগদানের জল্পনা প্রায় তুঙ্গে। যদিও অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার একটি নির্জন বাগানবাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের সঙ্গে গোপন বৈঠক করেছেন অরূপ বিশ্বাস। প্রিয় শ্রোতা, আপনারা যদি ইতিপূর্বে এই বিষয়ে জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপন সেই ডেরাটি কোন জায়গায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার আসনগুলি যখন জয়ের প্রধান চাবিকাঠি, তখনই এই বর্ষিয়ান নেতাদের দলবদল শাসক শিবিরের জন্য বড়সড় ধাক্কা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। টালিগঞ্জের দীর্ঘদিনের বিধায়ক অরূপ বিশ্বাসের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে, বহু গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যে বিশৃঙ্খলা ও আর্থিক দুর্নীতির অভিযোগ ক্রীড়ামন্ত্রীর পদ হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি একসময় তিনি নিজে রিজাইন দেওয়ার, পদত্যাগ করার সিদ্ধান্তও নিয়েছিলেন। অন্যদিকে বিধাননগরের বিধায়ক সুজিত বসু এর আগেও বিজেপিতে একবার গিয়েছিলেন। তার উপরে ইডি সিবিআইয়ের সাঁড়াশি চাপ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পুরোপুরি পদ্ম শিবিরে যোগদান করতে পারেন, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই পুরো বিষয়টিকে যদিও ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন। রাজনীতির অন্দরে যদিও এই ঘটনা নিয়ে কম্পন শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে আধিপত্য বিস্তারে মরিয়া বিজেপি নেতৃত্ব যেভাবে ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের স্তম্ভদের দিকে হাত বাড়িয়েছেন, তা আসন্ন নির্বাচনের রেজাল্টে কার্যত বড়সড় প্রভাব ফেলবে এবং তারপরে সরকার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলবে এই দুই তৃণমূল নেতার সিদ্ধান্ত।